আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য লন্ডন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিসকাস করব যুক্তরাজ্যে ভ্রমণ ভিসা পাওয়ার জন্য আপনি কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে রেডি করতে পারেন। যুক্তরাজ্যে আপনি একটা ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে যুক্তরাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছেন অথবা আর্টিফিশিয়াল যে অ্যাট্রাকশন রয়েছেন সেগুলিকে এক্সপ্লোর করার জন্য আপনাকে একটি ভ্রমণ ভিসা নিতে হবে, যেটি মিনিমাম 6 মাসে দিয়ে থাকে। তারপরে হচ্ছে ক্ষেত্র বিশেষে 2 বছর থেকে 5 বছর, 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দিয়ে থাকে। এটা ডিপেন্ড করে কেস টু কেস, ডিপেন্ড করে আপনার পারপাস টু পারপাস। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি যদি একটা যুক্তরাজ্যে 6 মাসের ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে যুক্তরাজ্যকে এক্সপ্লোর করতে চান, তাহলে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যুক্তরাজ্যে আসার জন্য আপনার যুক্তরাজ্যের যে ব্যাংক স্টেটমেন্টটি রেডি করবেন সেটি কিভাবে করবেন, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেটা কিভাবে করবেন, যদি আপনি একজন জব হোল্ডার হয়ে থাকেন সেটা কিভাবে করবেন, তা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, জানুন, বুঝুন। আশা করি এই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই ভিডিওর যে ইনফরমেশনটি রয়েছেন সেই ইনফরমেশনটি আপনার স্বপ্ন পূরণের একটি মাধ্যম হতে পারে। প্রথমে যে ক্যাটাগরি আলাপ করবো সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে অন্ততপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা ট্রানজাকশন দেখাতে হবে ফর দ্য লাস্ট 6 মান্থস। গত 6 মাস ধরে 40 থেকে 50 লক্ষ টাকা একটা ট্রানজাকশন দেখাতে হবে আপনার অ্যাকাউন্টে। ট্রানজাকশন মানে হচ্ছে লেনদেন। এই টাকাটা আপনি আপনার ক্লায়েন্টস থেকে পেয়েছেন, আপনি ক্যাশে ক্লায়েন্টস থেকে পেয়ে সেটাকে জমা করেছেন অথবা তাদেরকে দিয়েছেন। এনিহাও আপনার যে লেনদেনটা রয়েছেন সেই লেনদেনটা হচ্ছে 40 থেকে 50 লক্ষ টাকা হলে সেটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তার পাশাপাশি আপনার বিজনেস অ্যাকাউন্টে 10 থেকে 15 লক্ষ টাকার একটা সেভিংস থাকতে হবে। আপনি লেনদেন করার পরেও অন এন এভারেজ মান্থলি আপনার অ্যাকাউন্টে 10 থেকে 15 লক্ষ টাকা সবসময় পড়ে থাকেন, যেটা আপনাকে সচ্ছল হিসেবে প্রমাণ করবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট রয়েছেন সেই বিজনেস অ্যাকাউন্টের পাশাপাশি আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে সবসময় লেনদেন করতে হবে, কারণ আপনি যে বিজনেস করছেন, বিজনেস থেকে যে আয় হচ্ছে সেই আয়ের মাধ্যমে তো আপনি আপনার ব্যয়টা করছেন, আপনার জীবন চালাচ্ছেন। সো আপনি বিজনেস থেকে একটা বড় অ্যামাউন্ট আপনার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবেন, সেইখানে নিয়ে তারপর হচ্ছে সেইখান থেকে টাকাটা খরচ করবেন। খরচ করে অন্ততপক্ষে গত 6 মাসে, আই রিপিট, অন্ততপক্ষে গত 6 মাসে 5 থেকে 7 লক্ষ টাকার জন্য সেভিংস থাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে খরচ করার পরে। তাহলে মোটামুটি আপনি যুক্তরাজ্যের ট্যুরিস্ট ভিসার জন্য ক্যাপাবল হয়ে যাবেন। দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে জব ক্যাটাগরি। যদি আপনি জব করে থাকেন, আপনার স্যালারি যদি 40 থেকে 60,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তাহলে আপনি আপনার যে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে অথবা সেভিং অ্যাকাউন্ট রয়েছে অথবা পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেইটাতে রেগুলারলি লেনদেন করতে হবে। প্রুফ দেখাতে হবে যে গত 6 মাস ধরে আপনার অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা ঢুকছে এবং এটা হচ্ছে স্যালারি। এখন অনেকে মনে করতে পারেন যে আমার স্যালারি তো হাতে আসে, ক্যাশে দেয়, ওরা তো আমাকে অ্যাকাউন্টে দেয় না। তাহলে আপনি যেটা করবেন, আপনার ক্যাশের টাকাটা নিয়ে আপনার যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট তারিখে, প্রত্যেক মাসের 1 তারিখ হতে পারে, 2 তারিখ হতে পারে, 5 তারিখ হতে পারে, নির্দিষ্ট একটা তারিখে আপনি আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা রেখে দেবেন এবং আপনি সেই টাকা থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তুলবেন, তুলে খরচ করবেন আর বাকি টাকাটা সেভিংস হিসেবে রেখে দেবেন। এখন যদি আপনি চাকরি করে থাকেন, আপনার ব্যাংকে কত টাকা রাখতে হবে এটা ডিপেন্ড করে। যদি আপনার ব্যাংকে 5 থেকে 7 লক্ষ টাকা থাকে সেভিংস, এটা এমন নয় যে আপনাকে 6 মাস ধরে সেভিংস করতে হবে, আপনার অনেক দিন ধরে সেভিংস আছে, গত 5 বছর ধরে সেভিংস আছে, বাট অন এন এভারেজ যে অ্যামাউন্টটা থাকবে, যে সেভিংস অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে 5 লক্ষ থেকে শুরু করে 7 লক্ষ টাকা যদি থেকে থাকে এবং আপনার যে স্যালারিটা রয়েছে স্যালারিটা লাস্ট 6 মাসের স্টেটমেন্ট আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি যুক্তরাজ্যের যে ভিসা অফিসার রয়েছে সে বিষয়টাকে পজিটিভলি দেখবে এবং পাশাপাশি আপনার ব্যাংকটাকে একটা স্ট্রং ব্যাংক হিসেবে কাউন্ট করবে, আপনাকে খুব সহজেই যুক্তরাজ্যের ভ্রমণ বিষয়টি দিয়ে দেবেন। তাহলে বুঝতে পারছেন একজন জব হোল্ডার, একজন বিজনেসম্যান, তাদের মধ্যে পার্থক্য রয়েছেন। কিভাবে ব্যাংকটা রেডি করবেন, কত টাকা রাখতে পারেন, মিনিমাম কত টাকা রাখতে পারেন এবং রেখে সুন্দর করে ব্যাংকটা গুছিয়ে আপনি আপনার যে প্রোফাইলটা আছেন প্রোফাইলটাকে সুন্দর করে ঘুরে নেবেন এবং আশা করি এরই মাধ্যমে আপনি যুক্তরাজ্যের ভিসাটা খুব সহজে পেয়ে যাবেন। তারপরেও যুক্তরাজ্যের ভ্রমণ ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রচুর ভিডিও আসবে। খুব সহজে অল্প কিছু সংখ্যক ফাইলপত্র জমা দিয়ে আপনি কিভাবে যুক্তরাজ্যের ভিসাটাকে সহজে করে নিতে পারেন সেই বিষয়ে আলাপ আলোচনা চলবে। আশা করি ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং এই ইনফরমেশনটি অন্যের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।